তো এটা পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ নুন ঠিক আছে, তরকারি হয়ে গেছে। তো এটা হচ্ছে রেডি। হ্যাঁ আজকে হচ্ছে আমাদের ছাদে রান্না। আজ তো রবিবার, আজকে হচ্ছে 21শে জানুয়ারি আর কাল হচ্ছে 22 তারিখ। যাই হোক, কালকে একটা ভালো দিন আছে সবার জন্য, আমাদের জন্য তো আরো ভালো দিন বিশেষ করে। আর ছাদে এখন রান্না হচ্ছে, মাকে জোর করে টেনে নিয়েছি। সেদিকে মা তেমন ছিল না, তবে আজকে কোনো পিকনিক ফিকনিক এমনি ঘরে রান্নাই হচ্ছে, ছাদে হচ্ছে, কেন অনেক কাঠ বেঁচে আছে তার জন্যই। এতবার হচ্ছে সিঁড়ি থেকে ওঠা নামা করেছি, তো দৌড়ে দৌড়ে জিনিসপত্র এনেছি। মা বলে সবে তো শুরু, হাঁপিয়ে গেছে একটু, ওর জন্য কথাটা একটু এমনি হচ্ছে। মা হচ্ছে এখন কলমি শাক কাটবে, আর এই ঝুড়িতে হচ্ছে মাছ চাপা আছে, এখন নুন হলুদ মাখানো হয়নি। আর নিচে অবশ্য গ্যাসে ভাত বসানো হয়েছে। না ছুটি এখন ছুটি এখন 3 দিন ছুটি পর পর। এমনি দাউ দাউ করে জ্বলে যাবে, যা শুকনো আছে কাঠ। দেখিস আবার কেরোসিনের বোতলটাকে সরা। বাবা সত্যি তাই, ওটা আগে সরা, কারণ কোন বোতল খুলতে কোন বোতল খুলে দিবি। সবাই একটা পদ হলো। ভাতটা একবার দেখবো, আর ডিমের ট্রে লাগবে মা বলছে। আর ভাত কতটা হয়েছে জানিও তো না, গ্যাসটা অবশ্য আস্তে করে দিয়ে গেছি। হ্যাঁ মা তো পরে দাও না, দিয়ে দাও দিয়ে দাও। মজা করবো কখন রে? শীতকাল বলে কাঠজালে রান্না করতে মজা লাগবে, গরমকাল হলে তখন বলতে দূরে পালাই। এমনি গ্যাসে রান্না করতে গেলে তখন কি কষ্ট। আর আমাদের ওপরের ঘরটা খুবই গরম হয়, খুব কষ্ট হয় রান্না করতে। আর আমাদের ঘর তো প্রচুর গরম, মাদের ঘরটা ঠান্ডা, মাদের ঘরটা শুয়ে আরাম গরমকালে। আরো কাঠ আছে, সেদিনকে দোকানে কাজ হয়েছে, অনেকগুলো কাঠ বেঁচেছে, আবার অনেক কাঠই বেঁচে যায়। হ্যাঁ আজকেও দোকানে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রি বললো বেলা নাকি আসবে 12টা, তখন ও বললো যে আজকে আসতে হবে না, আবার মঙ্গলবার কাজ হবে। মঙ্গলবার অবশ্য বেশি কাজ নেই, কিন্তু কতটা সময় লাগে সেটা হচ্ছে মিস্ত্রির ওপর নির্ভর করছে। এরকম লাগবে দেন, একটা তো আন্দাজ আছে। মশলাটা দিয়ে দেবো? হ্যাঁ মশলা দিয়ে করতে থাক, সব দিয়ে দে, টমেটো দিয়ে দে, কাটতে হয়। নুন দেখে নিয়েছে। হ্যাঁ নুন ঠিক আছে, তরকারি হয়ে গেছে। কটা বাজে? ওটা 1:30টা বাজে খুব জোর। তো তরকারিটা কিন্তু ভালো হয়েছে। আমি একটুখানি চাখলাম, এর জন্য বলি মাকে তরকারি করতে পারি, কিন্তু মা তরকারি করে না, খালি ছুটি কাটাবে উনি। অতটা ছুটির সময় হয়নি, কেউ বলবে না তোমার এখন তোমার ছুটি, এখন তোমার রিটার্ন নেওয়ার সময় হয়নি। আমার এখন রিটার্ন নেওয়ার সময়। হ্যাঁ হয়েছে। গরম তরকারি সারা সিঁড়ি আনলাম তো তাই।
তো আজকে হচ্ছে এই হয়েছে চিংড়ি মাছ ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর এখানে যে মাছের ঝোল হলো এইটা। আর এদিকে তো ভাত হয়েই গেছে। একটু আগে জাস্ট খেয়ে উঠলাম, আর এখন বাজে 4টে। আর এখন হচ্ছে আমি একটা জিনিস রেডি করবো। তৈরি করার পেছনে একটা কারণ আছে অবশ্য, তো সেটা না হচ্ছে পরে বলো, আগে এই জিনিসটা বানিয়ে নিই। বাটিটা বেশি গরম হয়ে গেছে। বাটিতে ভিনিগার নিয়েছি, আর একটু জল মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এটা। তো হচ্ছে এবার এটা মেখে নেবো। একটু মাখতে সময় লাগবে, মিনিমাম তো 25 মিনিট তো লাগবে, 20-25 মিনিট তো মাখতেই হবে এটা। তো এখানে হচ্ছে ছানাটা মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে পাটালি নিয়েছি, পাটালি গুড়, মানে এটাই ভেঙে নিয়ে এখানটা হচ্ছে রেখেছি। আর এখানে হচ্ছে নলেন গুড় আছে, এটা আজকে সকালের অবশ্য আনা। বাবা বললো যে ঢাকনাটা খুলে রাখ, কারণ প্লাস্টিকের কৌটোতে আছে, তো তার জন্য হচ্ছে এরকমই কৌটোতে আনা হয়েছে, এরকম 2 কৌটো। একটা হচ্ছে ফ্রিজে তুলে রেখেছি, ওটা হচ্ছে অল্প আছে, এটা পুরো ভর্তিটাই নিয়েছি। তো এটা হচ্ছে এবার রেডি করব, মানে এই ছানার মধ্যে হচ্ছে পাটালি গুড়টা হচ্ছে ওর ভেতর ঢুকিয়ে দেবো, মানে নলেন গুড়ের রসগোল্লা করছি, বুঝতেই পারছে। তো এটা রেডি করে নিই। এই যে একটা করে গুড় ঢুকিয়ে দেবো ওর ভেতরে। এটা তো চিনির রসে করলেই তো হচ্ছে গলে যাবে। এইভাবে নিচ্ছি। এই হচ্ছে রসগোল্লা, এগুলো এবার ছেড়ে দেবো। চিনির রসটা বানিয়ে নিয়ে নেবো, এবার হচ্ছে চিনির রসটা বানিয়ে নেবো। তো প্রথমে হচ্ছে চিনিটাকে একটু ওই ব্রাউন সুগারের মতন করে নেবো, কারণ হচ্ছে নলেন গুঁড়ো তো একটু লাল লাল হলে জিনিসটা বেশি ভালো লাগে। ব্রাউন সুগার তো একটু চিনিটাকে একটু ক্যারামেল করে নেবো। এই যে গ্যাসটা একটু আস্তে করে দিলাম, আগে এটা ছেড়ে দিই, তারপরে জোরে করবো গ্যাসটা। বাবা কিনে দেবে ছেলে, বাবা কিনে দেবে ছেলে। লাইট কালার নেবে না ডিপ কালার নাও? এই কালারটা? হ্যাঁ এই কালারটা ঠিক আছে। আরো 2 চামচ দিয়ে দিলাম। তো এটা পুরোটাই রেডি, অনেকটাই গরম। এবার হচ্ছে এটাকে নিচে নিয়ে যাবো। এটা একটা বিশেষ কারণে বানিয়েছি, এটা অবশ্য তুলে রাখবো আলাদা করে, তারপর হচ্ছে বাবা মাকে দেবো। বাবা মাকে দিয়ে বলবো যে জানি না কেমন হয়েছে, ওরা কি বলে। তো তোমরা হয়তো অবশ্য দেখে বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে। এবার বাকিটা বাবা মা বলে এবার ওকে দেবো আলাদা করে, অবশ্য বাড়িতে করে তুলে রাখবো বিশেষ কারণের জন্য ওটা। তো নিচে যাই। আর হ্যাঁ, সাইজটা একটু ছোটো হয়ে গেছে, আমি ভেবেছিলাম একটু বড় হবে আর একটু, কিন্তু হয়নি। মানে এটা পুরো কিন্তু নরম হয়েছে, পুরো তুলতুল করছে, আর এখন তো পুরো গরম অবশ্য। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি একবার নিচে নিয়ে যাই। তো এটা পুরো রেডি হয়ে গেছে, এটা এইভাবেই রেখে দেবো এখন। আর বাকিটা হচ্ছে নিয়ে যাব নিচে। আচ্ছা ওইটা আগে দে। ও দেখছি, আচ্ছা ওইটা আগে দে। ওটা দেখছি। সেটাই তো সাইজে যা খুশি হোক। তো এখন এসছি ঘরে, আর 12টা বেজে গেছে অলরেডি, 12:15। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, যেটা বিবাহবার্ষিকী আজকে আমাদের। তো তেমন কিছু করিনি বা করতে পারিও নি সত্যি কথা, তবে এটা তোলা থাক, এটা আজকে করব না, এটা হচ্ছে একটা সময় বুঝে
চেক করলাম ও আসছে কি না, মানে হচ্ছে দোকানে মাল তুলছে, বলা যায় না, হুট করে যদি চলে আসে কিছুটা হলেও তো ডাউট তো করবে জানি, তবু যাই হোক ওইভাবে ওর জন্য যাতে দেখে না নেয় আমি যেটুকু করেছি মানে জিনিসগুলো লুকিয়ে রেখেছি। একটু একটু আওয়াজ পাচ্ছি তো, খালি মনে হচ্ছে উঠছে সিঁড়ি থেকে। তো যাই হোক আগে জিনিসটা গুছিয়ে নিই। এই প্লাস্টিকে হচ্ছে একটা গেঞ্জি আছে যেটা বাবা দিয়েছে ওই দোকান থেকে, আর এখানে হচ্ছে কেক এনেছি, এটা বার করছি, বিরিয়ানি আছে, আর এখানে হচ্ছে ক্যান্ডেল আছে। তো বিরিয়ানিটা এনে হচ্ছে মাদের খাটের তলায় হচ্ছে রেখে দিয়েছিলাম, যখন হচ্ছে বাজারে গেছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে, তখন ফাঁকতালে এসে বিরিয়ানিটা দিয়ে গেছে, ওইটাই সৌভাগ্য। তো ও দেয় জানে না এটার বিষয় এখনও, তখন তবু ধরা পড়ে যাচ্ছিলাম এমনি অবস্থা হয়েও গেছিলো। তো যাই হোক ধরা পড়িনি, এগুলো আমি তাড়াতাড়ি করে ব্যবস্থা করি, অলরেডি মাল গোছানো প্রায় শেষের মুখে। আমি ফুলটা কোথায় লুকিয়ে রেখেছি দেখাচ্ছি, এই যে লক ছাদের এখানটায় ফুলটা এনেই লুকিয়ে রেখেছিলাম এখানে। এই হচ্ছে ফুল, এই কৌটোয় করে রেখেছিলাম, কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, এত সুন্দর গন্ধ। রাংতাটা এর মধ্যেই দিয়ে দিয়েছিল, কারণ জলে রাখবো বলে তখন হচ্ছে ভয়ে ভয়ে কাজ করছি, যদি সারপ্রাইজই না থাকলো তাহলে এত কষ্ট করে কি হলো। এই হচ্ছে ফুল, খুব সুন্দর লাগছে সত্যি। এই হচ্ছে কেক, এটা ছোট কেকই এনেছি অবশ্য। তো এইভাবেই সাজালাম কেকটাকে ছোট্ট করে, আর এটা হচ্ছে এখানটা লাগিয়ে দিচ্ছি। আর একটা এই কিটক্যাটটা, আর সাথে হচ্ছে মিষ্টিটা। এই হচ্ছে মিষ্টিটা। তো এটা হচ্ছে রেডি, এবার হচ্ছে এটা গরম করতে হবে, মাইক্রোওভেন নেই, এটা কড়ার মধ্যে ঢেলে বা কোনো কিছু করে একটা গরম করতে হবে, কারণ ওটা ঠান্ডা পড়ে। নিচে দুটো প্যাকেট, দুটো হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে দিয়েছিলাম কাবাব, ঠান্ডা হয়ে গেছে পুরো। তুমি এত কিছু কোথা থেকে পাও গো? হ্যাঁ? তুমি এত কিছু কোথা থেকে পাও? ফুলটা তুমি কোথা থেকে আনলে? ফুলটা কোথা থেকে আনলে? ফুল কোথা থেকে আনলাম? বাজার থেকে। কোথা থেকে? কখন আনলে? কখন আনলে? দিয়ে গেছিলে কি? তাহলে তুমি গেলে সকালবেলা আমি ঘুমিয়েছিলাম যখন, তখন কি কথা? আমি যখন ঘুমিয়েছিলাম তখনই ওই সুযোগটা তুমি কাজে তুমি এখন তদন্ত করবে কখন? সারপ্রাইজ দিয়েছে আমাকে ম্যারেজ ইউনিভার্সিটি। আমি এইসব জিনিস অভ্যস্ত না, আমাকে দোকানে রেখে দিয়ে অভ্যস্ত না মানে এইসব সারপ্রাইজে, মানে আমি জানি ও রান্না করছে, আমাকে দোকানে বসিয়ে রেখে, আর আমি যদি সেম জিনিস আমার নিজের ঘরে আমি ঠিক মতো করতে পারি না, হয় এ চলে আসবে পিছন পিছন, নয় আমার বাপ চলে আসবে, নয় আমার মা চলে আসবে পিছন পিছন খালি সর্বক্ষণ করবে, আমি কিছুই করতে পারি না। তখন বাজারে গেছিলাম, এই গেঞ্জিটা হচ্ছে বাবা ওকে তখন দিয়েছে, আমাকে বাবা বাজারে নিয়ে গিয়ে মায়ের হাতে দিয়ে নিত।
না না, ওর মনে এখন হাজার একটা প্রশ্ন হচ্ছে, আমি কি করে এত কিছু ব্যবস্থা করলাম, খুঁটি খুঁটি যে কখন কি আনলাম, ওর মনে এখন এই কৌতূহলটা খালি হচ্ছে। বাবা মা ওকে এই জামা প্যান্ট বলছি, সরি, গেঞ্জিটা দিয়েছে আজকে। ওকে সাথে করে নিয়ে গেছিলাম, ও কিন্তু তখনও বুঝতে পারিনি, তবে হ্যাঁ বুঝেছিল যে আজকের জন্য ওকে দিচ্ছে। আর আমাকে একটা নাইটি দিয়েছে, এই যে মা হচ্ছে এই নাইটিটা দিয়েছে আমাকে, পরে পরবো। আমি দিয়েছি, আমাকে দিচ্ছে, এটা সব থেকে ওটা তুমি আমাকে দিয়েছো। আমি খালি এইটা দিয়েছি, আমাকে বাজার থেকে একটা, আর বাকি কেনার আমি সময় পাইনি সত্যি করে কথা, কারণ আমি কাজের জন্য বেরাতে পারি না। তবে ওকে বলেছি একটা মাইক্রোওভেন কিনে দেবো ঘরের জন্য, আর পরে যেটা দেবো সেটা সারপ্রাইজ না, আমি ওইরকম ভাবে সারপ্রাইজ দিতে পারি না, দেবো হুট করে। চকলেট কেক আমার ফেভারিট। বাবা মা তো জেগে নেই, বাবা মাকে দেবো। তো খাবার রেডি, পুরো গরম গরম বিরিয়ানি, একদম শুধু কাবাবটাই ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, একটা গরম করলে একটা ঠান্ডা হয়েই যায়। চলো শুরু করো। ভালো, ওটা স্পাইসি। হ্যাঁ এটা আমাকে বলেছিল এটা স্পাইসি হবে। একটা বাইট দাও। না দুটোই খেতে হবে, না একটা একটা, না দুটোই খেতে হবে, আমি খাবো তোমাকেও খেতে হবে, তুমি এখন কাটা হলে কেন? তোমার জন্য এত ব্যবস্থা করেছি। বিরিয়ানি খাই ক্যাডবেরি। হ্যাঁ এখন এসেছি ছাদে, আর হচ্ছে ক্যাডবেরি খাচ্ছি। ক্যাডবেরিটা খেয়ে নিয়ে, ঠান্ডা তো আছে, জ্যাকেটটা খুলে চাদরটা গায়ে দিয়ে জাস্ট উপরে এসছে। হাফ প্যান্ট পরে আছে সেটা? হ্যাঁ হাফ প্যান্টও পরে আছে, জানো শোবে এখন, তার জন্য এটা খেয়ে নিয়ে এবার হচ্ছে নিচে চলে যাব। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, রাত অনেকটা হয়েছে, দুটো প্রায় বাজতে যায় না, বেজে গেছে, যাই হোক। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।